ডাক্তার প্রাথমিকভাবে না পায় এর মতো ভোগান্তি আর আসলে হয় না। আমি যেমন একটা কিডনি রোগী নিয়ে আসছি, কাল থেকে বড় ডাক্তার না থাকার কারণে ওনাদের প্রাথমিক কোনো জিজ্ঞাসাবাদ করে কাল রাত থেকে এই পর্যন্ত রাউন্ড আসা পর্যন্ত আমি কোনো উত্তর পাইনি। সেই কারণে আমার কিছু চিকিৎসা আমার কিডনি রোগীটাকে দিতেও পারিনি। এটা হচ্ছে অনেক বড় ভোগান্তি। 15 দিন হচ্ছে সিজার করার পরে ঠিক মতন ট্রিটমেন্ট হয়নি বা ড্রেসিংটা ঠিক মতন না হওয়ার কারণে অপারেশনের জায়গায় ইনফেকশন হয়েছে। এখন এই অবস্থা ডাক্তার এই যে 3 দিন ধরে এখনও ঠিক মতন রাউন্ডে আসছে না, আসলেও চেক আপ নিচ্ছে না, এ পর্যন্ত কোনো রিপোর্টও দেখিচ্ছে না, এই অবস্থা। এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। আমরা গভীরভাবে খেয়াল করছি 2010 সাল থেকে যেভাবে হাসিনা সরকার ম্যাটস থেকে বা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদেরকে বিএমডিসি ডি অধ্যক্ষরযুক্ত একটা রেজিস্ট্রেশন দেওয়া শুরু করেছে, সেদিন থেকে তারা ডক্টর পদবি ব্যবহার করার মতো দুঃসাহস দেখিয়েছে। সামনের দিকে যখন পৃথিবী এগিয়ে চলেছে তখন আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আমরা মনে করি দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের কারণে এই শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আজকে যে কোনো কেউ ডাক্তার পদবি ব্যবহার করার মতো দুঃসাহস দেখাচ্ছে। আমরা যখন একজন সাধারণ চিকিৎসক হিসেবে মনে করি যে চিকিৎসা ব্যবস্থার সংকট কাটানোর জন্য ডাক্তার নিয়োগ দেওয়ার যখন দাবি ছিল, তখন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের মতো তুচ্ছ বিষয়গুলোকে সামনে নিয়েছে ডাক্তারদেরকে দীর্ঘদিন ধরে নিয়োগ বঞ্চিত রাখা হয়েছে। নো এমবিবিএস, নো বিডিএস, নো ডক্টর, এই অবধিটা লিখতে আমাদের আরো 4-5টা দাবি ছিল। ঠিক আছে, যেমন চাকরি বয়স সীমা 32 থেকে 34 উন্নতিকরণ, এটা একটা ছিল। তারপরে আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইন, এটা একটা ব্যাপার ছিল আমাদের। ঠিক আছে, এবং আমাদের চাকরি যে ন্যূনতম যে চিকিৎসকদের শূন্য পদগুলো আছে এবং অতি দ্রুততম সময়ে আমাদের শূন্য পদে চিকিৎসক নিয়োগ দিতে হবে। মানহীন মেডিকেল কলেজ এবং ম্যাটস যেখান থেকে মেডিকেল স্টুডেন্ট হয় সেগুলোকে বন্ধ করা। আপনারা জানেন এই দেশে ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ এবং ম্যাটস তৈরি করা হয়েছে, যেখানে কোনো কোয়ালিটি নেই, মান নেই, কোনো টিচার নেই। আমরা চাই সেগুলো বন্ধ হোক, যাতে যেগুলো থেকে ডাক্তারগুলো কোয়ালিটি সম্পন্ন ডাক্তার বের হয়। আর হলো আমাদের বিএমডিসির যে অ্যাক্ট আছে, সেখানে বলা আছে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামের ডাক্তার লিখতে পারবে না। অথচ মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা যাদের কাজ ছিল হতো ডাক্তারদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা, তারা আদালতে রিট করেছে তারা নামের পুরো ডাক্তার লিখবে এবং ডাক্তার লিখে প্র্যাকটিস শুরু করবে। তার প্র্যাকটিস শুরু করলে আমাদের সাধারণ মানুষগুলো বুঝতে পারবে না কি আসলে ডাক্তার আর কে ডাক্তার নয়। এতে মানুষ এক বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এবং মানুষ প্রতারণার শিকার হবে। তা থেকে রক্ষা করার জন্যই আমরা আপনাদের দাঁড়িয়েছি। মানুষেরা যে নাজুক পরিস্থিতিতে পড়ছে, শেষ মুহূর্তে এসে দাঁড়াচ্ছে আমাদের কাছে এবং আমাদের শেষ মুহূর্তের কাছে দাঁড়ানোর পরে দোষ সম্পূর্ণ দাঁড়াচ্ছে আমাদের উপরে, যেটা একদমই অনুচিত। তো আমরা চাচ্ছি যেন হাইকোর্ট কর্তৃক আমাদের এই 5 দফা দাবি মেনে নেওয়া হয়।